রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স বলেছেন, কামালা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে গত ৩.৫ বছর কট্টর বামপন্থীদের মতো দেশ শাসন করেছেন। এ কারণে দেশের মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে বলে মনে করেন তিনি। শুক্রবার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের আপত্তিকর পোস্ট সম্পর্কে এই রিপাবলিকান প্রার্থী বলেন, মানুষকে বোঝানোর জন্য সামান্য কৌতুক করা যেতেই পারে। রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স বলেন, তারা মনে করেন দেশের পরিবারগুলোর আবাসন ও খাবারের খরচ বহন করার সামর্থ্য থাকা উচিত। শুক্রবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার প্রশংসা করে তিনি বলেন, তারা সব জায়গায় গিয়ে সব শ্রেণীর মানুষের সাথে কথা বলছেন, জনগণকে বোঝানোর চেষ্টা করছেন রিপাবলিকানরা জয়ী হয়ে কার্যকরভাবে দেশ শাসন করবেন। কামালা হ্যারিস ৩.৫ বছর ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে দেশ সঠিকভাবে পরিচালনা করতে পারেননি বলে মনে করেন জেডি ভ্যান্স, কারণ ডেমোক্র্যাটরা দেশের মানুষের ক্রয় ক্ষমতার সংকট মোকাবেলা করতে পারেননি বলে অভিযোগ করেন এই রিপাবলিকান প্রার্থী। ভ্যান্স বলেন, তিনি ক্যামেরার সামনে বিভিন্ন ধরনের কথা বলেছেন, অনেক সময় না বুঝে বোকার মতো কথাও বলেছেন, যা জনগণের চোখে ভুল। এক প্রশ্নের জবাবে রিপাবলিকান বলেন, কামালা হ্যারিস এখনো দেশের ভাইস প্রেসিডেন্ট, ৩.৫ বছর ক্ষমতায় থেকেও নির্লজ্জের মতো শুধু ভবিষ্যৎ পরিকল্পনা বলে যাচ্ছেন। মধ্যপ্রাচ্য সংকট সমাধানে তিনি বাস্তবে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করেন ভ্যান্স। একই দিন ফক্স নিউজকে দেয়া আরেক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ভোট পাওয়ার জন্য কামালা তার বামপন্থী চরিত্র গোপন করার চেষ্টা করছেন। কামালা হ্যারিস একজন অসৎ নারী এমন দাবি করে ভ্যান্স বলেন, তিনি জনগণকে উন্নত জীবনের দিকে এগিয়ে নিতে পারবেন না। ফ্লোরিডায় ৬ সপ্তাহের পর গর্ভপাত নিষেধাজ্ঞা আইন বহাল রাখার পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একদিন আগে ৬ সপ্তাহ পর গর্ভপাত অধিকারের পক্ষে মত দিয়েছিলেন তিনি। গর্ভপাত বিরোধীরা ক্ষুব্ধ হয়ে একদিন পর মত পাল্টান সাবেক প্রেসিডেন্ট। এদিকে পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচার সমাবেশে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস কট্টর বামপন্থী। এ সময় তাকে কমরেড সম্বোধন করেন ট্রাম্প। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আশা করেন ৫ নভেম্বরের ভোটে পেনসিলভেনিয়ায় তারা জয়ী হবেন, একই সাথে কমরেড কামালা হ্যারিসকে পরাজিত করবেন। হ্যারিস প্রেসিডেন্ট হলে চায়না, রাশিয়া ও নর্থ কোরিয়াকে কিভাবে সামলাবেন? পেনসিলভেনিয়ার জনসটাউনে নির্বাচনী প্রচার অনুষ্ঠানে এমন প্রশ্ন তোলেন তিনি। ট্রাম্প আরও বলেন, সাবেক ২ ডেমোক্রেটিক রাজনীতিবিদ তুলসী গ্যাবার্ড ও রবার্ট এফ কেনেডি জুনিয়র তাকে প্রেসিডেন্ট হিসেবে সমর্থন দিয়েছেন। তাদের শক্তিশালী সমর্থন পেয়ে তিনি আনন্দিত। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী বলেন, দেশে এখন অনেক সমস্যা রয়েছে। তিনি নির্বাচনে জয়ী হয়ে অল্প সময়ের মধ্যে সমস্যাগুলোর সমাধান করবেন বলে দাবি করেন। দেশের পরিবেশ, জনগণের খাবার ও দেহ বিষাক্ত রাসায়নিক পদার্থ মুক্ত করার ঘোষণা দেন তিনি। ট্রাম্প আরও বলেন, কিছু বোকা লোক দেশের নেতৃত্ব দিচ্ছে। সেই সুযোগে ভেনেজুয়েলার সন্ত্রাসী চক্র আমেরিকায় প্রবেশ করে বিভিন্ন শহরে ভবন দখল করে আছে। রিপাবলিকানরা ক্ষমতা গ্রহণ করে সন্ত্রাসী চক্রকে নরকে পাঠাবেন বলে ঘোষণা দেন তিনি। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেয়া প্রথম সাক্ষাৎকারে অভিবাসন প্রশ্নে নিজের আগের অবস্থানে অটল থাকার কথা জানিয়েছেন কামালা হ্যারিস। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর ফলে সীমান্ত সমস্যা সামাল দিতে তার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ জোরালো করবেন রিপাবলিকানরা। এদিকে গর্ভপাত প্রশ্নে একদিনের ব্যবধানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অবস্থান বদলকে অনেকেই বলছেন, ট্রাম্প এ বিষয়ে নিজের রাজনৈতিক অনিশ্চয়তা গোপন করতে পারছেন না। নির্বাচনের দৌড় থেকে জো বাইডেন সরে যাবার ঘোষণা দেওয়ার মাসখানেক পর প্রথমবারের মতো কোনো সাক্ষাৎকার দিলেন কামালা হ্যারিস। বৃহস্পতিবার সিএনএনে নিজের রানিং মেট টিম ওয়ালসকে সাথে নিয়ে দেওয়া সাক্ষাৎকারে বেশ স্পষ্ট করে জানিয়েছেন, তার নীতিতে কোনো পরিবর্তন আসবে না। তাতেই ঝড় উঠেছে আলোচনার টেবিলে। বিশেষ করে বাইডেন প্রশাসনের অর্থনীতি এবং অভিবাসন নীতিতে সমালোচনা থাকার পরও নীতি পরিবর্তন না করার ঘোষণা রিপাবলিকানদের সুবিধায় এনে দেবে বলে মনে করেন নিউ ইয়র্ক টাইমসের কলাম লেখক ক্রিস্টিন অ্যান্ডারসন। ন্যাশনাল রিভিউর এডিটর ইন চিফ রিচ লওলি মনে করেন, হ্যারিস কোন বিষয়ে নীতি পরিবর্তন করবেন না তা স্পষ্ট করে বলেননি, তাই এটাতে দোষের কিছু নেই। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ও সঞ্চালক লুলু নাবারো মনে করেন, সাক্ষাৎকারের শুরুতে বেশ নার্ভাস ও চাপে থাকলেও পরে সামলে উঠেছেন হ্যারিস।
এদিকে বৃহস্পতিবার ফ্লোরিডার গর্ভপাত ইস্যুতে 6 সপ্তাহ পর্যন্ত এই সুযোগ থাকার পক্ষে ট্রাম্প সমর্থনের ইঙ্গিত দিলেও শুক্রবার এর বিরুদ্ধে নিজের অবস্থান পাল্টানোর কথা বলছেন তিনি। সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান চার্লি ডেন্ট বলছেন, গর্ভপাত ইস্যুতে রিপাবলিকানরা বিপাকে আছেন। ট্রাম্প নিজেও এই বিষয়ে নিজের অবস্থান চূড়ান্ত করতে পারছেন না। এদিকে ওয়াশিংটন পোস্টের পলিটিক্যাল ইনভেস্টিগেটিভ রিপোর্টার জোস দোসে মনে করেন, গর্ভপাত বিষয়ে ট্রাম্প ও তার উপদেষ্টারা একমত হতে পারছেন না বলেই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের ব্যক্তিত্বই তাকে ডোনাল্ড ট্রাম্পের চাইতে বেশি গ্রহণযোগ্য করে তুলবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওবামা প্রশাসনের সাবেক সিনিয়র অ্যাডভাইজার ডেভিড এক্সেলর্ড বলছেন, সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তার বক্তব্য যথাযথ না হলেও বাইডেন প্রশাসনের প্রতি আনুগত্যের মধ্য দিয়ে তার ব্যক্তিত্ব ফুটে উঠেছে, যেটিকে তাকে ডোনাল্ড ট্রাম্পের চাইতে বেশি এগিয়ে রাখবে। রিপাবলিকান কৌশলবিদ সুজান ডেল পার্সিও বলছেন, বাইডেন প্রশাসনের ব্যর্থতার অংশীদার হলেও প্রেসিডেন্ট বাইডেনের প্রতি কামালা হ্যারিসের ইতিবাচক থাকার বিষয়টি অনুকরণীয়। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে প্রচারণা শুরুর পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সিএনএনকে নিজের নির্বাচনী পরিকল্পনা সহ সার্বিক বিষয় নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন কামালা হ্যারিস। সাক্ষাৎকারে দেশের অর্থনীতি, সীমান্ত সুরক্ষা, অভিবাসন সহ বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে এই ডেমোক্রেটিক প্রার্থী জানান, নির্বাচনে জয়ী হলেও নীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আনবেন না তিনি। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের সাবেক সিনিয়র অ্যাডভাইজার ডেভিড এক্সেলরড সিএনএনকে বলেন, বাইডেন প্রশাসনের আমলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা থাকলেও কামালা হ্যারিস তার সাক্ষাৎকারে এই বিষয়ে যথাযথ বক্তব্য রাখতে পারেননি। অর্থনৈতিক ব্যর্থতার দায়ভার না নিয়ে নিজের ব্যক্তিগত সফলতা নিয়ে বেশি মনোযোগী কামালা হ্যারিসের বক্তব্য এ কারণেই দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায়নি বলে মনে করেন এই রাজনৈতিক বিশ্লেষক। যদিও কামালা হ্যারিসের ব্যক্তিত্ব এবং প্রেসিডেন্ট বাইডেনের প্রশংসা করার মানসিকতার প্রশংসা করে ডেভিড এক্সেলরড বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য অবশ্যই বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলে। ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কামালা হ্যারিস এই ক্ষেত্রেই অনেক এগিয়ে থাকবে বলে মনে করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, নির্বাচিত হলে নতুন কি করবেন সেই বিষয়ে খুব বেশি তথ্য দিতে না পারলেও সাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নে কামালা হ্যারিসের বুদ্ধিদীপ্ত উত্তর প্রশংসার দাবি রাখে। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাইডেনের প্রতি কামালা হ্যারিসের আনুগত্যের প্রশংসা করেছেন রিপাবলিকান কৌশলবিদ সুজান ডেল পার্সিও। এমএসএনবিসিকে তিনি বলেন, বাইডেন প্রশাসনের ব্যর্থতার দায়ভার না এড়িয়ে কামালা হ্যারিস যেভাবে ইতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছেন সেটি সত্যিকার অর্থেই অনুকরণীয়। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার, সীমান্ত বা অর্থনৈতিক সংকট নিয়ে দুশ্চিন্তা না করে বাইডেন প্রশাসনের ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার দিকেই বেশি মনোযোগী কামালা হ্যারিস। হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিসের সাবেক কমিউনিকেশনস ডিরেক্টর মাইকেল হার্ডওয়ে এমএসএনবিসিকে বলেন, নির্বাচনের কয়েক মাস আগে একদম সঠিক অবস্থানে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী। নির্বাচনে জয়ী হলে ক্যাবিনেটে রিপাবলিকান নেতারা ঠাঁই পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী বলেন, ক্যাবিনেটে রিপাবলিকান নেতারা থাকলে দেশের গণতন্ত্রই উপকৃত হবে। সাবেক হাউস স্পিকার জন বেনারের সাবেক প্রেস সেক্রেটারি ব্যান্ডন বাক এমএসএনবিসিকে বলেন, রিপাবলিকানদের ক্যাবিনেটে রাখা নিয়ে কামালা হ্যারিস খুবই বাস্তবসম্মত বক্তব্য দিয়েছেন। এর মধ্য দিয়ে প্রার্থী হিসেবে তার প্রতি ভোটারদের ইতিবাচক মনোভাব তৈরি হবে বলে মনে করেন তিনি। নিজ নিজ কাজে অবদান রাখার জন্য নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এনওয়াইপিডির 360 কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। শুক্রবার কুইন্সের পুলিশ একাডেমিতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের হাতে সনদ তুলে দেন কমিশনার এডওয়ার্ড ক্যাবান। এ সময় তিনি বলেন, পুলিশ কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে নিউ ইয়র্ককে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা কর্মকর্তাদের পরিবারের কাছেও কৃতজ্ঞতা জানান কমিশনার। পুলিশের বাদক দলের বাদ্যের মূর্ছনায় তখন অপেক্ষা সবাই। নিউ ইয়র্ক সিটিকে নিরাপদ রাখতে সার্বক্ষণিক যারা কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে কৃতিত্বের স্বাক্ষর রাখা কর্মকর্তাদের পদোন্নতি দিতে এই অনুষ্ঠান। দেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এনওয়াইপিডিতে কর্মকর্তাদের মধ্যে নিজ নিজ কাজে দক্ষতা এবং সিভিল সার্ভিস এক্সামে কৃতিত্ব অর্জন করায় এদিন পদোন্নতি দেওয়া হয় 360 কর্মকর্তাকে। এর মধ্যে ডেপুটি চিফ পদে 2 জন, ইন্সপেক্টর পদে 1 জন, ডেপুটি ইন্সপেক্টর পদে 7 জন, ক্যাপ্টেন পদে 9 জন, লিউটেন্যান্ট পদে 39 জন, সার্জেন্ট পদে 77 জন, ডিটেকটিভ ফার্স্ট গ্রেডে 10 জন, ডিটেকটিভ সেকেন্ড গ্রেডে 29 জন, ডিটেকটিভ পদে 135 জন এবং সিভিলিয়ানদের মধ্যে 53 জনকে পদোন্নতি দেওয়া হয়।
বাংলাদেশিদের মধ্যে শামীম খান লেফটেন্যান্ট, সিটি ওয়াইড ট্রাফিক টাস্ক ফোর্সের পুলিশ অফিসার মোহাম্মদ মালেক সার্জেন্ট পদে এবং সৈয়দ উদ্বা ট্রাফিক সুপারভাইজার পদে পদোন্নতি পেয়েছেন। তাদের হাতে সনদ তুলে দেন এনওয়াইপিডি কমিশনার এডওয়ার্ড ক্যাবান। অনুষ্ঠানে কমিশনার ক্যাবান বলেন, জীবনের ঝুঁকি নিয়ে প্রতিটি দিন নিউ ইয়র্ক সিটির জানমাল রক্ষায় যারা অবদান রেখে যাচ্ছেন তাদের স্বীকৃতি পাওয়ার দিন আজ। কমিশনার বলেন, পুলিশ কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হয় তাদের পরিবারের সদস্যদের, তাই তাদের অবদানও অনস্বীকার্য। নতুন পদোন্নতি পাওয়া কর্মকর্তারা আরও বেশি উৎসাহ নিয়ে কাজ করবেন বলে আশাবাদ জানান কমিশনার ক্যাবান। পরে গড ব্লেস আমেরিকা সঙ্গীতের মধ্য দিয়ে পদোন্নতি অনুষ্ঠান শেষ হয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।